তুমি জানো মৌসুমীদি, তুমি যেদিন গুরুর বাড়িতে যাবে বলেছিলে, গুরু কি করেছিল? গুরু হসপিটাল থেকে ফিরে এসে একটু রেস্ট নেয়নি। গুরু খুব অসুস্থ ছিল। আমি বারবার বলেছিলাম, গুরু তুমি বিশ্রাম দাও। আমার কথা একটাও শোনেনি, একবারও শোনেনি। তুমি তো নোংরা পছন্দ করো না, সেই জন্য গুরু সারাক্ষণ ধরে ঘরটা পরিষ্কার করেছিল। শুধু তাই নয়, তুমি লুচি আলুর দম খেতে ভালোবাসো না, ওই জন্য গুরু জেদ ধরেছিল যে লুচি আলুর দমও করবে। আমি করতে দিইনি, ওই অবস্থা আমি করতে দিইনি। ঠিক আছে, আমি তো সেদিনও বলেছিলাম আমি অন্য একদিন যাব। আমি না। তুমি যাবে না? কেন যাবে? গুন্ডা মস্তানদের বাড়ি কোনো ভদ্রলোক তো যায় না, তুমি কেন যাবে? কে বলেছে তোমাকে এইসব কথা? কে আর বলবে? গুরুই বলেছে। তোমার গুরু ভুল বলেছে। মোটেই না, মোটেই আমাকে ভুল বলেছে। ওর পর থেকে তুমি একদিনও খোঁজ নিয়েছো গুরু কেমন আছে, কিভাবে আছে, কি খাচ্ছে? একদিনও না, তুমি একদিনও খোঁজ নাও। জানি সুজান এখানে থাকলে খুব আদর যত্ন পাবে, সেটাই দেখতে এলাম আমরা। কেমন আছিস? ভালো ভালো আছিস না? নাই সুজান এসছে তো, তুই তো এখন ঘর ছাড়া, তাই কি অবস্থায় আছিস সেটা দেখতে এলাম। ভালো আছিস তো? আচ্ছা ছাড়ো এসব কথা। আন্টি তুমি আমাকে বলো তো আজকে কি কি শপিং করলে? আরে বিশেষ কিছু না, কটা ওই চাদর আর বালিশের ওয়ার কিনেছি, আর সুজানের জন্য কটা জামা কাপড় কিনেছি। খুব ভালো। হ্যাঁ, আন্টির চয়েসই এত ভালো। সুজন পরলে সুজনকে খুব মিষ্টি লাগবে দেখতে। হ্যাঁ, ওকে দারুণ মিষ্টি লাগবে। আসলে সবকিছু তো আর সবাইকে মানায় না। কি কেন ঝগড়া করছিস তুই আবার? বলতো না, মনে হলো তাই বললাম। তুমি জানো মৌসুমীদি, তুমি যেদিন গুরুর বাড়িতে যাবে বলেছিলে, গুরু কি করেছিল? গুরু হসপিটাল থেকে ফিরে এসে একটু রেস্ট নেয়নি। এসে ঝাড় দিয়েছিল ঘর, বিছানা পরিষ্কার করেছিল, ঝুল ঝেড়েছিল, এমনকি বাথরুমটাও পরিষ্কার করেছিল। কেন জানো? শুধু তোমার জন্য। তুমি আসবে বলে। মুখদা, সুজানকে আমি আমার ঘরে তুলেছি কারণ জিসাস আমাকে এটাই শিখিয়েছেন, একটা নিরাশ্রয়কে আশ্রয় দিতে। মুখদা, একটা অনাথ মেয়ে, হ্যাঁ, কোথায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে বলো তো? আমি যদি সুজানকে আমার বাড়িতে এনে তুলি, তাতে ক্ষতিটা কি? মুখদা, লাভ ক্ষতির হিসেব তুমি আমাকে শিখিও না মেরি। আজ কলোনির সবাইকে আমার বিরুদ্ধে তুমি বিগড়ে দিয়েছো। তারা আমার সামনে দাঁড়িয়ে আমাকে কথা শোনা এত বড় সাহস! সুজানকে আমি আমার বাড়িতে তুলেছিলাম হৃদয়ের টানে। তোমাকে দুঃখ দেওয়া আমার কোনো ইচ্ছে ছিল না। তুমিও আমার সঙ্গে কোনো দিন কথা বলবে না, আর এটাই হচ্ছে আমার শেষ কথা। মোক্ষদা, মোক্ষদা, আজকে হাসপাতালে এরকম কেন ঘটলো আমার সঙ্গে? আমি কেন বারবার সব কাজ ভুলে যাচ্ছি? আমি কি সত্যি সত্যি অন্যমনস্ক হয়ে যাচ্ছি? কে জানে। রিঙ্গোকে আজ আমি অবাক করে দেবো। ও হয়তো ভাবতেও পারবে না আমি আজ ওর সঙ্গে দেখা করতে আসবো। ওর চোখ, ওর চোখের বিষয়টাই আমার খুব ভালো লাগে, ভালো লাগে। কিন্তু কেন? রিঙ্গুকে আজ আমি আমার বাড়িতে যাওয়ার জন্য নেমন্তন্ন করব। আদিও খুব খুশি হবে ওর আঙ্কেলকে নিজের বাড়িতে দেখে। আমি রিঙ্গুর বাড়িতে যাব।